আমরা পরম সম্মানের সাথে দুটি জিনিস আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। নাম্বার 1 তাদের মর্যাদা, নাম্বার 2 তাদের নিরাপত্তা। শহরগুলাতে, বড় শহরগুলাতে তাদের জন্য আলাদা বাস সার্ভিস চালু করা হবে। মারা ঘর থেকে বের হলে সফরে কোনো জায়গায় তাদের জন্য এখন নামাজের এবং ওয়াশরুমের কোনো ব্যবস্থা থাকে না। আমরা কথা দিচ্ছি এই সবগুলা করা হবে ইনশাআল্লাহ। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। যে মায়েরা কাজ করবেন, সন্তান যদি তাদের দুগ্ধপুষ্য হয় তাহলে অবশ্যই কর্মস্থলে তাদের জন্য ব্রেস্ট ফিডিং কর্নার রাখা বাধ্যতামূলক করা হবে। এবং যে সমস্ত ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি, কাজের এভিনিউতে পর্যাপ্ত নারী ম্যান পাওয়ার আছেন সেখানে বেবি কেয়ারও চালু করতে হবে। তারা যাতে কমফোর্ট নিয়ে স্বস্তির সাথে তারা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেন। অনেকে আমাদের বিরুদ্ধে কথা ছড়ায়, জামাতে ইসলামী ক্ষমতায় গেলে সব মহিলাদেরকে ঘরের ভিতরে আটকে রাখবে। ভাই, অত টাকা নাই, অত তালা কিনার আমাদের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে আমাদের মাদেরকে সঙ্গে করে নিয়ে গেছেন যোদ্ধা হিসাবে। সকল কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করেছেন। আমরা নিশ্চিত করছি গড় থেকে শুরু করে যুদ্ধের ময়দান পর্যন্ত যারা পছন্দ করবেন, যারা যেতে চাবেন তাদের জন্য দুয়ার খুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। এবং সেখানে তাদের পূর্ণ নিরাপত্তা এবং সম্মান, মর্যাদা নিশ্চিত করা হবে। ধোঁকাবাজদের জ্বালাতন থেকে তারা মুক্তি পাবেন ইনশাআল্লাহ। যুব সমাজ, ভাই বোনেরা, আমরা কোনো বেকার ভাতা তোমাদেরকে দিব না, দিতে পারবো না। বেকার ভাতা দিয়ে বেকারের মহাসমুদ্র তৈরি করতে চাই না। বরঞ্চ প্রত্যেকটা যুবক যুবতীর হাতে সম্মানের, মর্যাদার উপযুক্ত কাজ তুলে দিতে চাই, যাতে গর্বের সাথে তারা বলতে পারে আমি একজন গর্বিত বাংলাদেশী, আমি আমার যোগ্যতা দিয়ে আমার দেশকে আমি সেবা করি। এই কথা যেন তারা বলতে চায়, বলতে পারে। ইনশাআল্লাহ সেই পরিস্থিতি সৃষ্টি করা হবে। আমাদের শিক্ষা হবে কর্মমুখী এবং আমাদের শিক্ষা হবে মানবিক শিক্ষা। মানুষকে যাতে সবাই ধারণ করে এবং সম্মান করে সেই শিক্ষা আমরা দেব। কঠিন রোদে কষ্ট হচ্ছে, আমি আর কথা বাড়াচ্ছি না।